Assalamualaikum everyone. Once again, welcome back to another new class, and today's class is really important and interesting. আজকের ক্লাসটা হবে আমাদের প্রোনাউন্সিয়েশন রিলেটেড। সো ওয়েল, আমি কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে আগে থেকে একটা শিয়ালের ছবি রেখেছি। তার মানে এই শিয়ালের সাথে আমাদের কিন্তু আজকে পড়ার কোনো একটা কানেকশন আছে অবশ্যই। সো আমরা কিন্তু সবাই জানি যে মুরগির বাচ্চা বা হাঁসের ছানা যারা আছে ওদের জন্য কিন্তু শিয়াল খুবই ডেঞ্জারাস। সেরকম আমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশনের জন্য কিন্তু একটা শিয়াল আছে, যে শিয়ালটা অনেক বেশি ডেঞ্জারাস, যারা আমাদের প্রোনাউন্সিয়েশনকে পুরো নষ্ট করে দেয়। আজকের লেসনে আমরা শিখবো যে এই শিয়াল থেকে কিভাবে আমরা আমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশনকে বাঁচিয়ে রাখতে পারি। তো আজকে আমাদের আলোচ্য যে বিষয় আছে সেটা হচ্ছে ওয়ার্ডস এন্ডিং উইথ tial। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়ার্ডস এন্ডিং উইথ tial। তো এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যাদের শেষে tial আছে, আর আমরা মোস্ট অফ দ্য টাইম অনেকেই 90% পিপল আমরা এগুলোকে প্রোনাউন্স করি হচ্ছে লাস্টে শিয়াল দিয়ে। ফর এক্সাম্পল, যখন আমি ওয়ার্ডগুলোকে একটা একটা করে আপনাদেরকে দেখাবো, সবগুলো দেখানো পসিবল না, বাট অনেকগুলো কমন ওয়ার্ড আমরা আজকে পিক করেছি যে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলো আমরা কারেক্টলি শিখবো। তো আপনারা দেখবেন সাধারণত এই ওয়ার্ডের শেষে আছে tial, আর আমরা যখন ওগুলোকে প্রোনাউন্স করি তখন আমরা এই পার্টটাকে বলি শিয়াল। এইটাই ভুল, এগুলোর প্রোনাউন্সিয়েশন কিন্তু কখনো শিয়াল বলা যাবে না। ঠিক আছে, এর প্রোনাউন্সিয়েশনটা সবসময় করতে হবে shal, শল। ঠিক আছে, নট শিয়াল, শল, শল। তো আসলে ইংরেজি প্রোনাউন্সিয়েশন যখন আমরা দেখি এগুলোকে বেসিক্যালি দেখতে হয় হচ্ছে আইপি যে সিম্বলগুলো আছে সেই সিম্বল দিয়ে, বাট ওইটা আমাদের জন্য হয়তো অনেক ডিফিকাল্ট হবে, এর জন্য ওগুলো জানার আমাদের দরকার নেই, আমরা একদম ইজিয়েস্ট ওয়েতেই শিখবো। ঠিক আছে, তারপরও যদি আমরা আইপি অনুযায়ী দেখতে চাইতাম তাহলে আমাদেরটা প্রোনাউন্সিয়েশনটা এইভাবে হতো, এটা হচ্ছে শ। তারপর আমাদের জন্য আছে একটা উল্টা ইয়ের মতো দেখতে, যেটাকে প্রোনাউন্স করা হয় এভাবে আ, তাহলে শ আ, আর লাস্টে একটা উ। এই হচ্ছে গিয়ে আমাদের প্রোনাউন্সিয়েশনটা। ঠিক আছে, শল। তো এটা হচ্ছে আইপিএস সিম্বল, এইটার যদি আমরা একদম বাংলা লেখা লিখি তাহলে হচ্ছে গিয়ে শাল, আর এই শাল দিয়ে আজকে আমরা আমাদের ওয়ার্ডগুলোকে দেখব। সো ওয়েল, তাহলে আমরা মেইন ওয়ার্ডগুলোতে চলে যাই। কী কী এরকম ওয়ার্ড আছে আমাদের জন্য। বিফোর দ্যাট, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু, সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি অফ দ্য লেসন্স ফ্রম দ্য নেক্সট। আর এখানে কিন্তু আমরা শিখে থাকি স্পোকেন ইংলিশ এবং গ্রামার খুব ইজিলি, খুবই ইফেক্টিভলি। স্টে কানেক্টেড টু 1 minute English with me and learning will be now easy peasy। তাহলে আমি এক কাজ করি, আমাদের এই পার্টটাকে মুছে দিই, আর আমরা তাহলে এবার ওয়ার্ডগুলোতে চলে যাই যে সেই ওয়ার্ডগুলো কী কী আছে আর আমরা কীভাবে প্রোনাউন্স করবো সেগুলোকে। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে, টাইটেলটা একটু লিখে নিই উপরে, ওয়ার্ডস এন্ডিং উইথ tial, ওয়ার্ডস এন্ডিং উইথ tial, এগুলোকে আমরা সবসময় এভাবে প্রোনাউন্স করব শাল দিয়ে, নট শিয়াল। আর আইপি সিম্বলটা কীরকম, এই। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু আমাদের ওয়ার্ডগুলোতে চলে যাই। প্রথমে আমরা যে ওয়ার্ডটা দেখব সেটার মানেই হচ্ছে কি খুবই ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ, আবশ্যিক একটা জিনিস। ঠিক আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের জন্য ইসেনশিয়াল। তাহলে ওয়ার্ডের স্পেলিংটা আমরা এভাবে করি, ESSENTIAL। সো এই ওয়ার্ডটাকে আমরা অনেক সময় এইভাবে বলতে থাকি ইসেনশিয়াল। এই যে লাস্টে কিন্তু এই শিয়াল চলে আসছে। ঠিক আছে, ইসেনশিয়াল, বাট এই শিয়াল বলা যাবে না, এটাকে উচ্চারণ করতে হবে শল, ইসেনশিয়াল, ইসেনশিয়াল, ইসেনশিয়াল। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, এরকম সিমিলারলি আছে প্রেসিডেন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল, PRESIDENTIAL, প্রেসিডেন্সিয়াল, নট প্রেসিডেন্সিয়াল। ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল। তারপর আমাদের আরও কি আছে, যেটাকে আমরা বলতে কি আবাসিক, রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল। কখনো এই যে আমাদের tial এই পার্টটা আছে, এটাকে আমরা শিয়াল বলবো না, ইসেনশিয়াল, ইসেনশিয়াল না, ইসেনশিয়াল। প্রেসিডেন্সিয়াল ভুল, বলতে হবে কি প্রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল এটাও ভুল, বলতে হবে কি রেসিডেন্সিয়াল। এরকম আরও কী কী ওয়ার্ড আছে চলুন আমরা এক ঝলক দেখে নিই, যাতে করে ওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি আর পরবর্তীতে এগুলোকে আমরা ভুল না করে ফেলি। সো এরকম আরও যা যা আছে তার মধ্যে আছে আমাদের আংশিক, পার্শাল। আংশিক, আংশিক ওয়ার্ডটার ইংরেজি মিনিংই হচ্ছে পার্শাল, পার্শাল। তাহলে এই যে লাস্টে আমাদের tial আছে, ভুলেও এটাকে কখনো আর নেক্সট টাইম থেকে শিয়াল বলা যাবে না, পার্শিয়াল। নো, দিস উইল বি পার্শাল, পার্শাল,
নাম্বার 5 হচ্ছে অনুক্রমিক, সিকুয়েন্সিয়াল, নট সিকুয়েন্সিয়াল, ঠিক আছে, সিকুয়েন্সিয়াল। নাম্বার 6 হচ্ছে আমাদের জন্য প্রভাবশালী, ইনফ্লুয়েন্সিয়াল। এছাড়াও আমাদের জন্য আরও অনেকগুলো আছে, কয়েকটা একটু দেখে নিই। আমাদের এরকমই আছে, প্রচুর পরিমাণ, সাবস্ট্যান্সিয়াল, এই যে শল, ঠিক আছে। তারপর আমাদের আছে সম্ভাবনা বা শক্তিশালী, কার্যকর, পোটেনশিয়াল। নাম্বার 9 গোপনীয়, কনফিডেন্সিয়াল। অ্যান্ড আমরা নাম্বার 10 আরেকটা দেখি আজকে। নাম্বার 10 হচ্ছে পছন্দসই, প্রেফারেন্সিয়াল। তাহলে আজকে এখানে আমরা আপাতত 10টা ওয়ার্ড দেখলাম যেগুলো শেষে আছে tial, আর যে ওয়ার্ডগুলোকে আমরা কখনো নেক্সট টাইম থেকে শিয়াল বলে প্রোনাউন্স করব না, সবসময় এগুলোকে কী বলবো, শল। তাহলে আমরা একটু ওয়ার্ডগুলোকে আরেকবার রিভাইজ করি। ইসেনশিয়াল, প্রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল, পার্শিয়াল, সিকুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল, পোটেনশিয়াল, কনফিডেন্সিয়াল অ্যান্ড প্রেফারেন্সিয়াল। তাহলে আমাদের কী কী আছে? ইসেনশিয়াল, যার মানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, ভাইটাল, সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস। তারপর আছে প্রেসিডেন্সিয়াল, তার মানে সভাপতিত্ব সংক্রান্ত কোনো কিছু। তারপর আমাদের আছে রেসিডেন্সিয়াল, আবাসিক, পার্শিয়াল, আংশিক, সিকুয়েন্সিয়াল, ক্রমিক অনুযায়ী। তারপর আছে ইনফ্লুয়েন্সিয়াল, তার মানে প্রভাবশালী, সাবস্ট্যান্সিয়াল, প্রচুর পরিমাণের বা অনেক, প্রাচুর্যময়, পোটেনশিয়াল, যার মানে হচ্ছে কার্যকরী, কনফিডেন্সিয়াল, গোপনীয় কোনো কিছু, আর আছে আমাদের প্রেফারেন্সিয়াল, যার মানে হচ্ছে পছন্দসই। এবার আপনাদের কাজ কি? আমরা তো শুধুমাত্র এখানে 10টা ওয়ার্ড দেখলাম, আপনারা এরকম করে অ্যাটলিস্ট 50 ওয়ার্ডস কালেক্ট করবেন যাদের শেষে আছে tial, আর সেই ওয়ার্ডগুলো বাসায় বসে বসে প্রোনাউন্স করবেন, ঠিক আছে? নেক্সট টাইম থেকে তাহলে আমরা যদি কোথাও দেখি tial, এই শিয়ালকে কখনো আর আমাদের প্রোনাউন্সিয়েশন নষ্ট করতে দিব না, আমরা এখন থেকে প্রোনাউন্স করব কারেক্টলি, শল। So well, that's all for today. Stay connected to One Main English with Meem. Subscribe to our YouTube channel. Stay connected in our Facebook page, যেখানে আমাদের রেগুলারলি লাইভ ক্লাস নেওয়া হয় স্পোকেন ইংলিশ এবং গ্রামার রিলেটেড, প্রতি শনি এবং বুধবার বিকাল 5:30টায়। আর আমাদের গ্রুপ আছে যেখানে সবাই হোমওয়ার্ক সাবমিট করে, সেই গ্রুপেও জয়েন হয়ে যান। আর দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী কোনো একটা লেসনে, খুব ইফেক্টিভ কোনো একটা লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Practice English every day and listen to English every day. So now what's your homework? Your homework is to practice and collect a lot of words with tial and to pronounce them with the sound shall, not shial. Take care and Allah Hafiz. Goodbye.